আজকের এই ভিডিওটা যারা ইতালিতে বসবাস করেন আমাদের বাংলাদেশি ভাই বোনরা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মন ফালকন নামক এই শহরটাতে বসবাস করছেন। অনেকেই হয়তো আপনারা জানেন না আগামী দিনগুলোতে আপনাদের জন্য কী ধরনের ঝামেলা অপেক্ষা করছে। মুদ্রা কথা আমি তো সহজভাবে একটু বোঝাই। এই মুহূর্তে ইউরোপের ম্যাক্সিমাম রাষ্ট্রগুলা তারা বিদেশি অভিবাসন বা বিদেশিদের যে নাগরিকত্ব দেওয়ার বিষয়টা সহজভাবে নিচ্ছে না। এটার একটা মেইন কারণ হিসেবে আমার কাছে মনে হয়, আমরা যেমন রোহিঙ্গাদের উপস্থিতি খুব বেশি পছন্দ করি না, তো স্বাভাবিক তারাও তাদের দেশে এই যে বিদেশি তাদের সরকার সিটিজেন দিচ্ছে এটা পছন্দ করছে না। এর উপরে বাঙালি হিসেবে আমাদের আরেকটা খারাপ গুণাবলীও আছে। ভালো তো আছে আলহামদুলিল্লাহ, তারপরেও বিভিন্ন জায়গায় আইনকানুন মানি না, নানান ধরনের অবৈধ অপকর্ম, ভিসা জালিয়াতি, নানান ঘটনাগুলোতে কিন্তু আমরা ইতালিতে অনেক ধরনের অপকর্ম করে ফেলছি। আর সেগুলোর জন্য এমনিতে কিছুটা ইমেজ সংকট ছিল। বাট এইবার মন ফ্যালকন শহরের যিনি মেয়র আছেন তার বাটে পড়েছে বাংলাদেশের জনগণ। সরাসরি বাংলাদেশিদের বিরুদ্ধে ইতালির এই সরকার, মেয়র যিনি আছেন তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। তো বিস্তারিত আমরা বলছি যে 30,000 বাসিন্দার শহরটা হচ্ছে মন ফ্যালকন শহর। ইতালির অন্য যে কোনো শহরের চেয়ে এই শহরটা একটু আলাদা, কেননা শহরটির প্রায় তৃতীয়াংশ জনগোষ্ঠী হচ্ছে বিদেশি, আবার যার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশি মুসলিম। 90-এর দশকে বড় বড় প্রমোত্তরি বানানোর জন্য এই বাংলাদেশিরা মন ফ্যালকন শহরে তখন তারা সেখানে যান। আর এতেই নাকি মন ফ্যালকনের সাংস্কৃতিক নির্যাস হুমকির মুখে পড়েছে বলে দাবি করছেন শহরটির নারী মেয়র অ্যানা মারিয়া সিসিন্ত। অভিবাসন বিরোধী মনোভাবকে, অভিবাসন বিরোধী মানে তাদের দেশে মানুষ ঢুকবে এটা পছন্দ করে না, এই মনোভাবকে উস্কে দিয়েই ক্ষমতায় এসেছিল চরম ডানপন্থী লীগ পার্টির এই নেত্রী। এখন তিনি নেমেছেন নতুন মিশনে। তার মিশনটির নাম হচ্ছে শহর সুরক্ষা। শহর সুরক্ষা নামক এই মিশনের আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে খ্রিস্টান মূল্যবোধকে সুপ্রতিষ্ঠিত রাখার ঘোষণা দিয়েছেন অ্যানা মারিয়া। ইতালীয় নাগরিকরা যেখানে পশ্চিমা সংস্কৃতিতে বিশ্বাসী, পোশাকও পরেন, তেমন সেখানে বাংলাদেশের নারীদের দেখা যায় সালোয়ার কামিজ আর হিজাবে। শহরটিতে আরও রয়েছে বাংলাদেশিদের হালাল দোকান এবং রেস্তোরাঁ। আর এই সকল কিছুই নাকি মেয়রের কাছে অসামঞ্জস্যপূর্ণ মনে হয়। চিন্তা করেন, যারা ওই দৌড় দিয়ে বিদেশ চলে যান, যারে যাইয়া ওইসব দেশে ছেলে থাকে, বিয়ে শাদির দেমো, কিন্তু এইসব দেশগুলোতে খুবই টেকনিক্যালি, খুবই চিকনভাবে, ফ্রান্সও সেম, মুসলমানদের বিরুদ্ধে কিন্তু তাদের অবস্থান খুবই শক্ত। ইতালির আইনে যেই কটি ধর্মের কথা বলা হয়েছে, দেখেন কোন কোন জায়গাতে আনছে। তার বক্তব্য হচ্ছে যে তাতে ইসলামের কোনো উল্লেখ নেই, আর সেই ফাঁকটাকে কাজে লাগাতে চাইছেন অ্যানা মারিয়া। তবে মন ফ্যালকনে বসবাসরত বাংলাদেশিরা বলছেন মেয়রের এই সিদ্ধান্ত স্থানীয় মুসলিমদের উপর ব্যাপক নেগেটিভ প্রভাব ফেলেছে। শহরের যে অংশে অধিকাংশ বাংলাদেশি বসতেন সেখান থেকে বেঞ্চগুলো সরিয়ে ফেলেছে আনা মারিয়ার প্রশাসন। সমুদ্রের তীরে মুসলিম নারীরা যে পোশাক পরেন তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি। মানে সেখানে বিকিনি টিকিনি পইরা মোটামুটি হাদা ল্যাংটা টংটা হইয়া ওই দেশের মানুষটা ঘুরে। এর বক্তব্য হচ্ছে যে মুসলমানরা কেন হিজাব পরা ঘুরবে, সালোয়ার কামিজ পরা ঘুরবে, তারাও শরীর দেখাইয়া ঘুরতে হবে। দর্শক, ইতালি ইউরোপের সবচেয়ে কম জন্মাহারের দেশগুলোর মধ্যে একটি। গেল বছর মাত্র 3,79,000 শিশু জন্মেছে। শ্রমিকের সংখ্যা কম দেশটিতে। ধারণা করা হয় 2050 সাল নাগাদ ইতালিতে প্রতি বছর 2,80,000 শ্রমিকের প্রয়োজন হবে। তা সত্ত্বেও অভিবাসন বিরোধী মনোভাব প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিরও, মানে ইতালির যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন, ইতালিতে বিদেশিদের আনাগোনা কমানোর কথা বারবারই বলছেন মেয়র, যদিও দেশটিতে ইউরোপীয় কর্মীদের পারমিট বাড়ানো হয়েছে। এখন এই পরিস্থিতিতে আমরা যারা বাংলাদেশের মানুষ আছি তাদেরকে একটু সাবধানে থাকতে হবে, সেখানের আইন কানুনগুলোকে মেনে চলতে হবে। কার্যকর ভূমিকা যেটা রাখা যায়, সেখানে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা সে দেশের মানবাধিকার সংগঠনগুলোর সাথে যোগাযোগ করতে হবে। তবে ইতালির রানিং সরকারটাই তারা হচ্ছে অভিবাসন বিরোধী মেন্টালিটি। লাইক যুক্তরাষ্ট্রে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যায় তাহলে কিন্তু সিটিজেন পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে। বাইডেন সরকার অনেকটা উদার মেন্টালিটি ছিল, বা ট্রাম্প কিন্তু আগেই বলে দিছে আবর্জনা এই দেশে রাখবে না। তো আবর্জনা কারে বোঝায়? সোজা কথা, ওই যে ভিডিওর মাঝখানে একবার বলছি, আমরা যেমন রোহিঙ্গাদেরকে পছন্দ করছি না যে তারা এসে দেশটা নষ্ট করে ফেলবে, আমাদের দেশের মানুষ বিপদে পড়তেছে, সেম ইউরোপে আমাদের বাংলাদেশের 98% মানুষ পলিটিক্যাল শেল্টারে সেখানে আশ্রয় নেয়, যে দেশে তার যাওয়ার জায়গা নাই। আরও নানানভাবে যে আশ্রয়গুলো নেয়। রোহিঙ্গা রিফিউজি মানে কি?
এই শরণার্থী মানে রোহিঙ্গা টাইপেরই। তো এগুলার কারণে তারা কিন্তু আমাদেরকে খুবই সস্তা নিম্নবর্ণের একদম থার্ড ক্লাস লেভেলে দেখে। আর কিছু অংশ আমরা নিজেরও দায়ী, আর কিছু অংশ আছে এদের বাটে। তো সাবধানে থাকতে হবে যেন কোনোভাবেই আপনাদের উপরে ওরকম প্রভাব ফেলতে না পারে। আপনারা সুন্দরভাবে চলবেন। ভালো থাকুন।